নমস্কার, আমি বৈদ্যনাথ রুজ, ডিএসএম অ্যান্ড ডিএইচএসএইচ অল্টারনেট মেডিসিন এবং হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছি এবং আমি একজন নিউরোলজিস্ট, অকাল সায়েন্স এক্সপার্ট এবং বাস্তু এক্সপার্ট, যা আমি বহুদিন ধরে প্র্যাকটিস করছি। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হবে নিউরোলজিরই একটা টপিক, মোলাং 4। যেসব জাতক জাতিকারা যে কোনো মাসের 4, 13, 22 এবং 31 তারিখে জন্ম, তাদের প্রত্যেকেরই মোলাং 4 এবং তাদের রুলিং প্ল্যানেট হচ্ছে রাহু। এরা জেনারেলি বিপ্লবী, বিদ্রোহী এবং প্রতিবাদী চেতনামূলক হয় এবং এরা যে কোনো জিনিসকে অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে অভ্যস্ত। এরা যে কোনো ধরনের আলোচনাতে একটু ভিন্ন ধরনের মতামত রাখতে বেশি উৎসাহ প্রকাশ করে। এরা সাধারণত যে কোনো জিনিস সহজেই বুঝতে পারে, শিখতে পারে, ঝগড়া এড়িয়ে চলে, শান্ত মেজাজের হয় এবং সহজেই রাগ করে না। তবে নিজের চিন্তাভাবনা সবটুকু এরা সবারই সামনে সাধারণত প্রকাশ করতে পারে না সহজেই। মন মেজাজের দিক থেকে এরা একটু খেয়ালিপনা হয়। এরা সহজেই সবারই সাথে বন্ধুত্ব করতে পারে না। হাসি মুখে সবার সাথে মিশলেও এরা সহজেই সবাইকে বন্ধু হিসেবে আপন করতে পারে না, তাই অনেকেই এদেরকে ভুল চোখে দেখে। এদের বিশ্লেষণ এবং ইনস্টিটিউশন পাওয়ার খুবই বেশি হয়। স্বপ্নের চেয়ে বাস্তবের প্রতি এদের বেশি ঝোঁক থাকে। এরা দক্ষ এবং ভালো কর্মী হলেও এদের মাথা একটু অন্য ধরনের। অনেকের মতো এরা দ্রুত কাজ করতে পারে না, যেহেতু এরা চিন্তাভাবনার উপর বেশি সময় দিয়ে থাকে। যেসব জাতক জাতিকাদের মোলাং 1, 2, 4, 7 এবং 8, সেই সব জাতক জাতিকার সাথে মোলাং 4-এর খুব ভালো সুসম্পর্ক গঠন হতে দেখা যায়। এবং স্বাস্থ্যর দিক থেকে যদি বলি, এরা সাধারণত খুব জটিল রোগে আক্রান্ত হতে দেখা যায়, যেমন হাইপার টেনশন, রক্তশূন্যতা, হার্টের রোগ, বাতের রোগ, মূত্রাশয়ের প্রবলেম এবং অনেক ক্ষেত্রে পিঠে ব্যথা, কোমরে ব্যথা, এইসব রোগেও এরা আক্রান্ত হতে দেখা যায়। তো নমস্কার, আজকের ভিডিও এতটাই। আরও বিশেষ কিছু সুন্দর টপিক নিয়ে জানার জন্য আমার সাথে জুড়ে থাকুন। নমস্কার।